টাকার কারণে ক্ষমতা পাওয়ার পরে যে যেমনে পারতে শুধু মাইরে মাইরে খাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা সুবহানাল্লাহ করছে ঘটনা কি? চাচা কি ওই বোতল পাটির লোক নাকি? খবরদার, কি সুবহানাল্লাহ বলা যাবে নাকি? জোরে কোন নাউজুবিল্লাহ। দরদিরা আমার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ বলছে ওরা আসবে, দাঁড়ানো হোক বসানো হোক, কোরআনের কথাগুলো শুনবে। আল্লাহ সুসংবাদ দিচ্ছে, ফাবাশশির বিমাগফিরাত, ও গোলাম যা গুনাহ করেছে যাও আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কিন্তু সত্য বলে অন্তরে কার ভয় থাকতে হবে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি নামাজ কাজা করতে পারে? শুধু ফজর কাজা করতে পারে? সত্য করে বলেন তো দেখি, জুম্মার নামাজে কি পরিমাণ মুসল্লি, আর ফজরে যখন মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে ডাকে হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত, আল্লাহু আকবার বলে। জুম্মার দিনে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ভর্তি হয়ে যায়। ফজরের নামাজে মুসল্লি কয় কাটা? জোর হইল না? বলছে হাফ কাটার, কেউ বলছে এক কাটার। তো মার আমরা খাবো না, মায়ের কারা খাবে? জোরে খান ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জগরে ডুবেছিলে নিয়ে শত কাজ, খেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজের সাজ। ঠিক না ভাই? অন্তরে যদি ভয় থাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন এমন না, শুধু এখানেই তিনি শেষ করেন নাই। وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ محيط। যাদের ইমানের শক্তি বেশি, যাদের আল্লাহু আকবার জোর হবে, আর যাদের ইমানের শক্তি অনেকটা বয়লারের মতো। বয়লার মতন দেখবেন জবাই করার সময় আগে হাদিসটা করে টয়লেট করে ফেলে, জবাই করাই হয়নি, খালি ধরেছে টয়লেট করে ফেলে। কিন্তু দেশি মুরগি আপনি ধরে যতই দোয়া করেন, কাইটেও যদি ফেলে যদি ফেলে দেন তা খালি করায়, মানে আওয়াজ দেয় হুজুর মাঠে আসে, কাটেন ফাড়েন যাই করেন, মাঠ ছাড়তে পারবো না। কথা কন নাকি? একদল ইমানদার আছে না নাই? আপনি জুলুম করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, আল্লাহর দিন থেকে সরানো যাবে না, যাবে না। যদি বলেন ঠিক কিনা? হাজার বিপদ আসলেও আল্লাহর দিন থেকে সরে যাবেন না। কোন কোন যুবক থাকবে যে আল্লাহকে দেখা দাও? এই স্লোগান দেওয়া যাবে না, এই স্লোগানটা দেওয়া যাবে না। তাফসীর মাহফিলে এই স্লোগান দেওয়া যাবে না। এটা অনুরোধ, দিস ইজ মাই রিকোয়েস্ট, প্লিজ অ্যাকসেপ্ট মি। এটা আমি অনুরোধ করলাম, আপনি এটা দেওয়া যাবে না। ওটা আমরা কোরআনের মঞ্চের বাইরে ওই আলোচনা করবো, ঠিক আছে? কথা বলেন ঠিক কিনা? কিটা রাজা কাটছিল, কিটা রাজা কাটছিল না, মানসিক সব পরিষ্কার হয়ে গেছে। এই জন্য ওই স্লোগান আর দরকার আর দরকার নেই। এইবার তেলাওয়াত শেষে একটা ইশারা দেব, সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন কি? বিয়ে করেন নাই কারা কারা হাত তোলেন তো দেখি। আরে গাই বান্ধে এত জামই, সুবহানাল্লাহ, হাত নামান। বিয়ে করেছেন কারা কারা হাত তোলেন? সবই তো আমাদের লক্ষ্য, হাত নামান। আচ্ছা, সবাই মিলে এমন একটা হুঙ্কার দিবেন, একদম কোমর ফুটবো মাথার থেকে যেন মনে হয় তাফসীর মাহফিল হচ্ছে। রাজি আছেন কি? তেলাওয়াত শেষে একটা ইশারা দেব, চিৎকার দিয়ে আল্লাহু আকবার দিবেন। ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। মাশাআল্লাহ, এবার না মনে হচ্ছে 10,000 লোক, ঠিক কি না? সূরা আলে ইমরান, কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন
ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, নবী আপনারা যদি সবর করেন আর যদি আমাকে ভয় করেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কোন চক্রান্ত নবী আপনারে ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কোন চক্রান্ত আপনাকে কিছু করতে পারবে না। আল্লাহর নবীজি কেবলমাত্র বাসার থেকে বের হয়েছেন, কাবা ঘরের চত্বরে যাবেন নামাজের জন্য, রওনা দিয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন। রব বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। দেখেন কত দামি কথা। আল্লাযী, তিনি ইয়ারাকা, দেখতেছেন আপনাকে, হিনা তাকুম, যখন আমি আপনি নামাজে নিয়ত করেছি তখন আল্লাহ আমার দিকে আপনার দিকে তাকিয়ে থাকে। আস্তে কোন সুবহানাল্লাহ বলেন না জোরে সুবহানাল্লাহ। শুধু তাই না, গোলাম যখন রুকু করে, যখন সিজদা করে, আমার রব বলেন ও গোলাম তুমি সিজদায় আছো, যতক্ষণ পর্যন্ত সিজদায় থাকবা আমি আল্লাহ রহমতের চাদর তোমার উপরে আমি আল্লাহ ধরে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বাসন থেকে বের হয়েছেন, বের হন কিছুক্ষণ পরে আবু জেহেল পাথর নিয়ে বের হয়েছেন, হাতে পাথর নিয়ে নবীকে মারার জন্য বের হয়েছেন। আর জনগণকে বলছেন আজকে মুহাম্মদকে এই পাথর দিয়ে তার কপাল ফাটিয়ে তার মৃত্যু নিশ্চিত করে তারপরে আমি আবু জেহেল বাড়িতে আসব। জানতে চাই বাংলাদেশে আবু জেহেল আছে না নাই? আসল মাল নাই, কথা কয় না কে? আসলটা বদরের ময়দানে মাথা উল্টা করে পাও করে দিয়ে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছে। নবীজি বলেন আমি দেখেছি কুয়ার ভিতরে আবু জেহেলের আগুন জ্বলতেছে। বাংলাদেশে আবু জেহেল না থাকলেও আবু জেহেলের আত্মা অনেকের অন্তরে আছে না নাই? কোরআনের কথা শুনলে পারে কলিজা জ্বলে যায়, এরকম বান্দা আছে গো। জোর গেল না, আরো জোরে। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। পরে না আমি শেষ করে দেব? হ্যাঁ, আর 20 মিনিট কি চলবে? কয় ঘন্টা? 2 ঘন্টা চলবে। 2 ঘন্টা কারা কারা থাকতে পারবেন হাত তোলেন যদি? হাত নামান। এর ভিতরে একবার পোশাক করতে যাবেন না? যাবেন কিনা একটু পরেই বোঝা যাবে। হ্যাঁ বন্ধুগণ আমার, আল্লাহ নবীকে মারার জন্য চক্রান্ত করে পাথর হাতে করে রওনা করেছেন নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। তার মানে দিনের পথে থাকলে আপনার জুলুম নির্যাতন কষ্ট পরীক্ষা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন মিনকুম ওয়াস-সাবিরিন। গোটা কোরআন শরীফে আল্লাহ দুইবার, একবার 26 পারায় সূরা মুহাম্মাদে, আর একবার বলছে 2 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায়, আমি আল্লাহ পরীক্ষা নেবই হাত্তা না'লামা, এমনকি জানবো, খালি পরীক্ষা নেব না, আমি আল্লাহ জানবো তোমাদের মধ্যে কে মুজাহিদিন, কে জিহাদকারী, ওয়াস-সাবিরিন আর কে সবরকারী, এটা আমি আল্লাহ জানবো। শুধু তাই বলে নাই, ওয়া নাবলুয়া আখবারাকুম, এবং তোমাদের অন্তর এই মুহূর্তে কোন দিকে আছে, কোন জায়গা আছে আমি আল্লাহ তাও জানতে চাই। আমাদের অন্তর কি ঈমানদারের কাছাকাছি না আমাদের অন্তর মুনাফিকের কাছাকাছি? ঈমানদারের পক্ষে যারা আছেন 2 হাত তোলেন, হাত নামান। মুনাফিকের কাছাকাছি যারা 1 হাত তোলেন। মাশাআল্লাহ, কেউ নি গো, তা সব জান্নাতি গো। হ্যাঁ, জান্নাত কি চান আপনারা সবাই? ছোট চান না বড় চান? বড় চান কারা কারা? দেখ 2 হাত। বড় জান্নাত চান, হাত নামান। বড় জান্নাত চাচ্ছেন তো নাকি? যে কাম করে রাখেছেন এতদিন ধরে, মরার পরে ফেরেশতা বলবে যে আইসো খেলা হবে। কথা কয় দেখে, তুমি যে আকাম করে রাখো যে এতদিন ধরে, তুমি জান্নাতে যাবো মামা। কথা কয় দেখে। তবে আমরা আশা রাখি, বড় জান্নাতের আশা রাখি কি রাখি না? আমরা সবাই
বড় জান্নাতের আশা সবাই রাখে। বড় জান্নাতের নামটা বলেন তো? জান্নাতুল। এখন যদি বলা হয় এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য কিছু টাকা দেওয়া লাগবে, কে কে পারবেন আর তোলেন? হ্যাঁ, এইবার তো বোঝা গেল আসল খেলা। মানে হুজুর যত সুন্দর টাকা দিতে পারবো না নাকি? বন্ধু মনে আমার টাকা দেওয়া লাগবে না। বসে আবু জেহেল মারার জন্য রওনা দিয়েছেন। কাছাকাছি গেছেন, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইলকে, জিবরাইল আমার বন্ধুকে মারার জন্য পাথর হাতে করে আবু জেহেল বাসা থেকে বের হয়েছে, বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলে বাধা দেয়। লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলছো এই কোরআন তোমরা শুনবা না, তাহলে কি করবা? গ্যান্ডাম বাধায় দিবা, ঝামেলা বাধায় দিবা। আবু জেহেলকে কর্মীরা প্রশ্ন করতো, নেতা যদি মাহফিলে গ্যান্ডাম বাধায় দিই, ঝামেলা যদি বাধায় দিই, তাহলে আমাদের ফায়দা কি? আবু জেহেল জবাব দিত, ফায়দা কি টের পাও না? আমি যে অবৈধ ক্ষমতা নিয়ে জোর করে চেয়ারে বসে আছি, যদি মুহাম্মাদের কোরআন বিজয় হয়ে যায়, আমার অবৈধ ক্ষমতা থাকবে না। কথা কান ঠিক কিনা? আপনাদের কইনি কিন্তু আবার ওই নবীর দেশের কথা বলেছি, কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুরে আমার রেডি হয়েছেন মারার জন্য, কাছাকাছি চলে গেছেন। জিব্রাইল গিয়ে আগুনের পরীক্ষা তৈরি করেছেন। জিব্রাইল নিজে আগুনের গর্ত তৈরি করে জিব্রাইল আগুনের ভিতর থেকে ডাক দিচ্ছে আবু জেহেলকে, আবু জেহেল কাম হিয়া, আসো খেলা হবে। কথা কথা আসো, আমার নবীকে মাত্র আসো, আর এক পাও আগাও। আবু জেহেল জিব্রাইলকে দেখছে বাঘের অবস্থায়, দেখে ব্যাক করে এসে চিল্লা পাল্লা করতেছে। আবু জেহেল বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। ছেলে পেলে বলতেছে আপনি নেতা বলে চাচা, কথা কয় থাকে তা আপনি যদি বাঁচান বাঁচান, কথা আমাদের বাঁচাবি কি টাকা? কথা কান ঠিক কি না? ও আমাদের নেতার অবস্থা একই রকম, জোরে কান ঠিক কি না? আল্লাহ এইরকম ফিতনা ফাসাদ মার্কা নেতা থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, জোরে বলে ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত, ওরা তোমার দেখানো সময় নাই। যদি বলে ঠিক কিনা? নিজের কাজে ব্যস্ত, ওরা তোমার দেখানো সময় নাই। জেনে দেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ঠিক কিনা? তো আল্লাহ নবীজি নামাজ শেষ করে এসে লোকজনকে বলতেছে আমার চাচা কোথায় গেল? চাচা মানে আবু জেহেল, আপন চাচা না কিন্তু আবার পাড়া প্রতিবেশী চাচা। আবু জেহেল তো এইদিকে গিয়েছিল, আপনাকে বারবার খুঁজতেছিল যে আজকে মোহাম্মদকে একদম ছিঁড়ে ফেলা দেবো। কিছুক্ষণ পর দেখলাম বলছে বাঁকা বাঁচা করে এইদিকে চলে গেছে। নবীজি বললেন ওকে মারার জন্য স্বয়ং জিব্রাইল আসছিল। আরেক কদম আগাতো আমাকে মারার জন্য তাকে জিব্রাইল আবু জেহেলকে ধরে দুই ভাগ করে ফেলত। সুবহানাল্লাহ। আগামী বছর আজকে পকেটে থাকার দরকার নেই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মাহফিলটা খুব বেশি সময় চালাবো, অল্প একটু সময়। আমি কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, বলেন তো কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল মায়েদা। সূরাতুল, এই বলেন এখন কি জিজ্ঞাসা করব, সূরাতুল মায়েদা। এই সূরাতে মোট আয়াত 120, মোট আয়াত 120। রুকু আছে 16টা। রুকু কয়টা? 16টা। কোরআনুল কারীমের 6 নম্বর সূরাতে এই সূরাটি। সূরাটি নাযিল হয়েছে মদিনায়। এখন জিজ্ঞাসা করি আপনাদের, 20 রুকু 16 নাযিল হয়েছে বলেন কোথায়? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মায়েদার 20 এবং 21 নম্বর আয়াতে কারিমা,
আল্লাহর নবী সাহাবী সাহল ইবনে আব্দুল্লাহ থেকে এখানে হাদিস বর্ণনা হয়েছে, সেখানে বলা হয়েছে 3 ব্যক্তি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 ব্যক্তিকে আল্লাহ হিসাব নেবে না। কয় ব্যক্তিকে? এই হাদিসের যে আলোচনা, এই 3 ব্যক্তির কথা এই বছর বলা হবে না, আল্লাহ যদি বাঁচায় আগামী বছর নাজাত পাবে। কিডা কিডা? এটা আজকে আমার কাছে থাকলো, খবর করলে তো আর আগামী বছর দাওয়াত দেবে না। কথা কয় না, এই যে থাকলে আমার কাছে শেষের দিকে যদি খুব দরকার হয় তাহলে বলে দেব যে 3 প্রকার মানুষ নাজাত পাবে। আল্লাহ নবী সাহাবী সাহল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সেটাও আমরা বলবো। আসেন আমরা একটু আলোচনা করি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين। আল্লাহ বলছেন ওয়া মানে এবং, ইজ মানে যখন, ক্বালা মানে বলেছিলেন, মূসা মানে মূসা আলাইহিস সালাম, লিকওমিহি তার কওমের জন্য তিনি বলেছিলেন, ইয়া কওমিহি আমার কওম, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, ইয জাআলা ফীকুম আম্বিয়া আল্লাহ যখন তোমাদের ভিতরে সিরিয়াল ভাবে একের পর এক নবী দিয়েছেন, ওয়াজআলাকুম মুলুকা আর আল্লাহ তোমাদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে, ওয়া আতাকুম মা লাম ইউতি আর তোমাদেরকে আল্লাহ এমন কিছু দিয়েছে যা এই দুনিয়ার এই পৃথিবীতে ওই সময়কার আহাদাম মিনাল আলামিন ওই জামানার আর কাউকে আল্লাহ এমন নিয়ামত আল্লাহ দেন নাই। আল্লাহু আকবার বলেন। তাইলে নিয়ামতের কথা স্মরণ করতে বললেন। আমি জানতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে কি দেয় নাই? একটা নিয়ামতের নাম বলেন তো। জি, একটা নিয়ামতের নাম বলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম বলেন। জি বলেন, একসাথে বলেন। এটার নাম কি? আরো জোরে, জোর বলো না। কোথায় থাকে এটা? কোথায় থাকে বলেন? হ্যাঁ, মদিনায় থাকে। খুব ভালোই ওয়াজ শুনছি। খালি মদিনায় থাকে। আপনার ঘরে তাকে পড়ি আছে না? এমান কথা কন না কেন? কার কার ঘরে তাকে পড়ি আছে? হাত তোলেন তো। বাড়িতে তাকে পড়ি আছে, হাত নামান। আজকে পড়েছেন কে কে? হাত তোলেন। রিয়াদ ভাই দেখেন, আজকে পড়েছে কয়জন? 1 2 3 4 5 6 জন। হাত নামান। এতগুলো মানুষ। সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। সেই কোরআনকে আপনারা বুঝলেন না, পড়লেন না, মানলেন না। হাসরের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা বান্দি যখন কবর থেকে উঠবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কোটি কোটি মানুষ কবর থেকে আল্লাহর সামনে যাবে। যখন যাবে তখন 3 ভাবে যাবে। জোরে বলেন কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? এক, সিম্পল মশাটা আল্লাহর বান্দাগুলো কবর থেকে ওঠার পরে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে। একদল মানুষ ওকাতান ওরাতান, গায়ে কোনো কাপড় থাকবে না, একবারে উলঙ্গ অবস্থায় যাবে, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। 2 নম্বরে ওয়াসিনফার রুকবানা, আল্লাহর হাবিব বলেছেন কবর থেকে ওঠার পরে আমার
কিছু বান্দা জান্নাতের গাড়ি পেয়ে যাবে। আসতে কোন আমরা কি জান্নাতের বাহন জান্নাতের গাড়ি চাই? এই জান্নাতের গাড়িতে 7 প্রকার মানুষকে আল্লাহ তুলে দেবে। 7 প্রকার মানুষ কারা কারা এটাও আগামী বছর বলবো ইনশাআল্লাহ। আজকে হ্যাঁ দেখা যাবে নি একটু আগাই। নবীজি বলছে ওয়াসিনফান আলা বুজুগিন, এরপর আর একদল মানুষ কবর থেকে উঠবে, মাথা থাকবে নিচে আর পাও থাকবে উপরে। মাথা কোথায়? জোর হলো না। পাও কোথায়? তারা কারা শুনবেন? থাক দরকার নেই, ও খুব পড়া কথা তো। হ্যাঁ তাও শুনবেন। কারা কারা শুনবেন? হাত তুলে তো দেখি। রব বলেন ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। সূরা মারইয়াম কোরআনুল কারীম 16 নম্বর পারা 19 নম্বর সূরা 72 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দেয় হাসরের ময়দানে যারা আল্লাহ ওয়ালা পরহেজগার হবেন আমি আল্লাহ পাক ফুলসিরাত পার করে দিব আগ দ্বারা। ও নাযারুজ জালিমিনা, যারা জুলুম করে, যারা নির্যাতন করে। জানতে চাই বাংলাদেশের জুলুমকারী আছে না নাই? জালেম আছে না নাই? আছে, এখনো আছে। কি কয় এখন তো থাকার কথা না, তাও আছে না? তারপরেও আছে যারা জুলুম চালাবে, অত্যাচার চালাবে। ওয়ানাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, হাসরের ময়দানে জালেমদেরকে আল্লাহ মাথা দেবে নিচে আর পাও দেবে উপরে। কত জুলুম চালাবেন, কত নির্যাতন চালাবেন। নবীর সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব বলেছেন আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাআসা মুআদান ইলাল ইয়ামানি ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাকা ওয়া বাইনাল্লাহি হিজাব। রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী সাহাবী মুআজ বিন জাবালকে যখন আল্লাহর নবী ইয়ামানে পাঠায় তখন বললেন মুআজ, যারা মাজলুম হয়, যারা জুলুমকৃত হয়, যাদেরকে জুলুম করা হয়, এদের থেকে আপনি একটু ভয় করবেন আল্লাহকে। কারণ মাজলুম যখন বদদুয়া করে, মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝখানে লা হিজাবা বাইনাল্লাহ, আল্লাহর মাঝখানে আর মাজলুমের বদদুয়ার মাঝখানে কোনো হিজাব থাকে না। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই থাকবেন। আমি একটা কথা বলতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কিছুক্ষণ আগে কিন্তু সবাই বড় জান্নাত চাইছেন না? আমিও কিন্তু চাই। আমরা সবাই কিন্তু বড় জান্নাত কিন্তু সবাই চাই, ঠিক কি না? তো প্রিয় ভাইরা আমার, জান্নাতে যদি যেতে হয়, জান্নাত আল্লাহ দেবেন জান এবং মালের বিনিময়। এই জান এবং মাল কে দিয়েছে? হাত তোলেন তো। কে দিয়েছে? আরো জোরে হাত নামান। এখন একটা ইমানি পরীক্ষা হবে। ইমানদার ভালো, সে বসে থাকবে, আর ইমানদার দুর্বল, সে উঠে যাবে। আর দেখা যাবে ইমান দুর্বল কার কার চুপ করে উঠে যায়, ওটা ফেরার নাম করে এটাও খেয়াল করতে হবে, এটাও খেয়াল রাখা লাগবে। এই যে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এতে আমরা খুশি না বেজার? এখানে মাদ্রাসা হয়েছে, খুশি না বেজার? সবাই আমরা খুশি, আমরা সবাই কিন্তু খুশি। সবাই যারা খুশি হয়েছেন যারা, তাহলে আজকের এই মাহফিলে খুশি মনে আব্বা চলে গেছে, মা চলে গেছে, এরকম কে কে আছেন? হাত তোলেন তো। আব্বা নাই, মা নেই। আরে কত মানুষের আব্বা নাই, মা নেই। ভাইয়েরা আমার, আজ থেকে 3 থেকে 4 বছর আগের ঘটনা। আমার এলাকাতে একটা বাজার, ছেলেটা মায়ের জন্য একটা শাড়ি কিনবে। শাড়ি দেখলো, শাড়িও পছন্দ হলো। শাড়ি না কিনে সে